আচ্ছা, তোমাদের বিকাশ নাম্বারটা খুলে দিব, তারপর তোমাদের আমি বিকাশ নাম্বারটা খুলে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রূপালী খাতুন, আমার দেখা যাচ্ছে রূপালী খাতুন কি আজকে ফার্স্ট জি। জয়েন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আজকে কি প্রথম ক্লাস করছেন? হ্যাঁ, হ্যাঁ প্রথম। আচ্ছা, রেগুলার ক্লাস করবেন আপু? করতে পারবেন না? হ্যাঁ রেগুলার। তো আমি তো দিছিলাম যে 9টা থেকে 12টা, কিন্তু আমার তো এসএমএস আসছে 4টা থেকে। আচ্ছা, 4টা থেকে। আপনি চাইলে আমার 11টার বেচে ক্লাস করতে পারেন। আপু 11টা থেকে কয়টা পর্যন্ত? 11টা থেকে 1টা পর্যন্ত। ঠিক আছে, ওইটাতে আমি করব। তাহলে কবে কবে করতে হবে? শনিবার থেকে। আজকে এখানেই ক্লাস করেন, শনিবার থেকে ওইখানে জয়েন করেন 11টায়। আর এটা কি মানে সপ্তাহে প্রতিদিন? জি, 6 দিন, শুক্রবার ছাড়া। ঠিক আছে। তাহলে আমি শনিবারে 11টায় ঢুকলে এখানে জয়েন করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, লিংক একটাই আপু, এই লিংকে জয়েন করলেই হয়ে যাবে। আর আজকে এখানেই ক্লাস করেন, ঠিক আছে, আমাদের সাথে। এই ক্লাস কি এখন শুরু হয়েছে? এই যে এখন শুরু হচ্ছে, আপনাকে আচ্ছা দিয়ে ঠিক শুরু আছে। করছি ক্লাস। রূপালী খাতুন আপু, আপনি কি গ্রাফিক্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে গ্রাফিক্স সম্পর্কে হয়তো আপনার এখন কোনো ধারণা নেই, যেহেতু আপনি আজকে প্রথম ক্লাস করছেন। হ্যাঁ, আচ্ছা কোনোই ধারণা নাই, এটা কিছুই বুঝি না। আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে ওনাদের সাথে ক্লাস করেন, ক্লাস করলে কিছুটা ধারণা পাবেন। শনিবার থেকে যখন ক্লাসে জয়েন করবেন তাদের সাথে জয়েন করলে প্রথম থেকে সবকিছু জানতে পারবেন। শনিবারে 11টায় যখন জয়েন করবেন তাদের সাথে একদম প্রথম থেকে সবকিছু শিখতে পারবেন। আজকে ওনাদের ঠিক ক্লাস, আছে। তো ওনারা একটু সামান্য একটু এগিয়ে গিয়েছে, তো ওনাদের সাথে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে আপু? ঠিক আছে। ওকে। শহীদ ভাই, কি অবস্থা, বলেন। আপু, আপনি চাইলে আপনার ক্যামেরাটা অফ করে রাখতে পারেন। শহীদ ভাই বলেন, কি অবস্থা? অবস্থা তো থাকছে, কি বলতে পারতেছি না। দেখা কি বলতে হবে এখনো ইনস্টল হয়নি? না, আমি কিরকম প্রবলেম কি ল্যাপটপে প্রবলেম করতেছে না, কি বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন না ভাইয়া, কারো হেল্প নেন, হেল্প নেন। আর যদি কোনো দেখো, এমনি অন্য কোনো সমস্যা হয়ে থাকলে সেটা স্ক্রিনশট দিয়ে বলেছিলাম গ্রুপে শেয়ার দিন, আমি হেল্প করব, যারা জানে তারাও হেল্প করতে পারবে আপনাকে। ঠিক আছে ভাইয়া, স্ক্রিনশট শেয়ার করেন, কি সমস্যা দেখে নিব। তারপর নাজমুস সাকিব। নাজমুস সাকিব শুনতে ভাই, পাচ্ছি। আচ্ছা ভাইয়া, কয়টা ক্লাস জি, করেছেন এই পর্যন্ত? আমি আজকে প্রথম অ্যাড হলাম। আচ্ছা, ঠিক আছে। মাহিন ভাই, কি অবস্থা, বলেন। আপু এই তো ভালো। কাজ কেমন, কা- কতদূর এগিয়েছে? কাজটা করতে পেরেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ছিল? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ছিল কালকের কাটতেই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ছিল বলতে কি, আমি আপনাদের মনে হয় সেভ কিভাবে করবেন সেটা দেখাই নাই, তাই না? হ্যাঁ, সেভটা দেখিয়েছেন। ও, গতকালকে ক্লাসে দেখিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
গুগল ড্রাইভে দিয়েছেন অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্টটা কি ড্রাইভে দেওয়ার কথা ছিল? এরকমই কথা ছিল। আচ্ছা কোনো সমস্যা তাহলে নাই। অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই। আচ্ছা সমস্যা নাই, আপনি যখন খুশি গুগল ড্রাইভে দিয়ে দিন আজকে সময় করে, আমি দেখে নিব। আজকে মাহিন ভাই যে কার্ডটা আমি দিব সেই কার্ডটা আপনি আমাকে করে দেখাবেন। আমি সহজে একটা কার্ড বেছে দিব, সেই কার্ডটা আপনি আমাকে করে দিবেন। ঠিক আছে মাহিন ভাই? আচ্ছা, নাজমুস সাকিব ভাই এবং রূপালী খাতুন, জি। আপনারা দুইজন আমার কথা খুব মনোযোগ দিয়ে এখন শুনবেন। মাহিন ভাই এবং শহীদ ভাইয়ের কাছে একটু সময় নিব, কারণ হচ্ছে নাজমুত সাকিব ভাই এবং রূপালী খাতুন আপু নতুন জয়েন করেছে, তো তাদের কোনো ধারণা নেই, তাদেরকে আমি একটু শর্টকাট ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি আচ্ছা। নাজমুত সাকিব ভাই এবং হচ্ছেন রূপালী খাতুন আপু, একটু মনোযোগ দিবেন। এটা হচ্ছে গ্রাফিক্সের ক্লাস। এখানে জি। গ্রাফিক্স রিলেটেড যেই কাজগুলো আছে সেগুলো শেখানো হয়। আমি আপনাদের ট্রেইনার শাহানা আক্তার, আমার নাম দেখেছেন, আমি আপনাদের ট্রেইনার। আমি আপনাদেরকে যথাযথ সাহায্য করব গ্রাফিক্সের ব্যাপারে সব ধারণা নেওয়ার জন্য। আচ্ছা, গ্রাফিক্সের কাজগুলো করানো হয় ইলাস্ট্রেটর এবং ফটোশপে। আমি যে পেজ থেকে আপনি লগ ইন হয়েছেন সেই পেজে আপনি প্রিভিয়াস মেসেজগুলো একটু চেক করবেন, আমি লিংক দিয়ে রেখেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ লিংক আমি দিয়ে রেখেছি, আপনারা দুইজন সেটা ইনস্টল করবেন, ঠিক আছে? সেখানে কিন্তু ইনস্টল কিভাবে করতে হয় তার পুরো নিয়ম দেওয়া আছে। তারপরও আমি বলছি যে ইনস্টলের নিয়মটা হচ্ছে, প্রথমে ডাউনলোড করবেন লিংকটাকে, তারপর নেট কানেকশন অফ করে ইনস্টল করবেন। বুঝতে পেরেছেন? আপনার যখন নেটের চাপ কম থাকবে সেই সময়টা বেছে নেবেন, আপনার যেই টাইমটাতে নেটের চাপ কম থাকবে সেই সময়টা বেছে নেবেন ইনস্টল করার জন্যে। ভোরবেলা, জোহরে আজানের পর এই সময়গুলোতে চাপ একটু কম থাকে, তারপর এক একজনের এক এক টাইমে চাপ কম থাকে। আবার কারো যদি বাসার নেট স্পিড ভালো থাকে তাহলে তো খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন নাজমুস সাকিব এবং রূপালী আপু? হ্যাঁ আপু বুঝতে পেরেছি, কিন্তু লিংকটা কোথায় দেওয়া আছে? লিংকটা হচ্ছে আপনি যেই গ্রুপ থেকে জয়েন হয়েছেন সেই গ্রুপের প্রিভিয়াস মেসেজগুলো একটু কষ্ট করে চেক করবেন। প্রিভিয়াস মেসেজগুলো তো ওখানে শো উপরে করতেছে না। আমি উপরের মেসেজগুলো শো করবে ভাইয়া, কেন করবে না? করছে না? সম্ভবত তো করতেছে না ওখানে। করছে না? আপনি আরেকবার চেক করবেন, চেক করার পর আমাকে আবার ইনফর্ম করবেন, ঠিক আছে? যদি না পান লিংক। রূপালী আপু কিছু বলছেন না? লিংক কোথা থেকে নেবেন? হ্যাঁ আপু হোয়াটসঅ্যাপে চেক করলাম, ওখানে প্রিভিয়াস মেসেজ দেখতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার জন্য এবং রূপালী আপুর জন্য আমি আবার এটা শেয়ার করব। আচ্ছা, এটা গেল গ্রাফিক্সের কাজ। আমরা কিসে করব সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপে। আমরা ইলাস্ট্রেটর নিয়ে আগে কাজ শুরু করেছি, তারপর এটা শেষ করে আমরা যাব ফটোশপে। এখন গ্রাফিক্সের কাজগুলো মূলত আমরা কোথা থেকে ফলো করে করব? আমরা তো নিজে থেকে প্রথমেই চিন্তা করে করে গ্রাফিক্সের ডিজাইনগুলো করব না, সেজন্য আমরা গ্রাফিক রিভার নামের একটা মার্কেট প্লেস আছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? সাকিব ভাই দেখবেন এখানে গ্রাফিক রিভার নামে, আমি গুগল ক্রমে সার্চ দিচ্ছি গ্রাফিক রিভার, ঠিক আছে? এরকম গ্রাফিক রিভার লিখে আপনি সার্চ দিলে
একটা বড় মার্কেট প্লেস আপনার সামনে আসবে। এই মার্কেট প্লেস হচ্ছে গ্রাফিক্সের যত ডিজাইন আছে, যত কাজ আছে এখানে পাওয়া যায়। আপনি যে ধরনের কাজ দেখতে চান সেটা এখানে সার্চ বক্সে সার্চ দিলেই দেখতে পাবেন। আমরা ওনাদেরকে নিয়ে প্রথমে বিজনেস কার্ড ডিজাইন করছি। সবার আগে আমরা বিজনেস কার্ডটাকে নিয়ে জানবো। ছোট কাজ দিয়ে শুরু করব। বিজনেস কার্ড, আপনি বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন। এখানে বিজনেস কার্ডগুলো শো করবে। এই কার্ডগুলো দিয়েছে হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সাররা। এটা তাদের নিজস্ব ডিজাইন এবং এখানে তারা দিয়েছে শুধু দেখার জন্য নয়, সেলের জন্য। এটা একটা মার্কেট প্লেস গ্রাফিক রিভার, তাই এখানে সবাই সেলের জন্য দিয়ে থাকে। এখানে প্রাইস দেয়াই আছে। ঠিক আছে সাকিব ভাই, রূপালী আপু কথা বলেন। রূপালী আপু, সাকিব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাকিব ভাই কি নেই? মাহিন ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা, সাকিব ভাই কি চলে গিয়েছেন? রূপালী আপু আমার কথা শুনতে পাচ্ছেন? রূপালী আপু, রূপালী খাতুন। ঠিক আছে মাহিন ভাই, আপনার গ্রাফিক রিভারটা জি আপু। অন করেছেন? জি। গ্রাফিক রিভার, ওখান থেকে একটা ডিজাইন দেখান, যে ডিজাইনটা আপনি আমাকে করে দেখাতে পারবেন। স্ক্রিন শেয়ার করব? হুম, স্ক্রিন শেয়ার। এটা কি করব? হ্যাঁ করতে পারেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ সাকিব ভাই, মাহিন ভাই, হ্যাঁ করতে পারেন এই ডিজাইনটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনি এটার উপর যদি কার্সেটটাকে রেখে দেন তাহলে এটা অন্ধকার হয়ে থাকবে। আচ্ছা এখন স্ন্যাপ টোল দিয়ে কেটে দেন। অন্ধকার হয়ে যাচ্ছে। আমি বলি, আপনি যদি কার্সেটটাকে ছবির উপরে রাখেন তাহলে সেটা অন্ধকার আসবে। কার্সেটটাকে বাইরে রেখে নেবেন। আচ্ছা সার্চ করার পর উপর দিক থেকে কার্সেটটাকে নিয়ে যাবেন, ছবির উপর দিয়ে না।
ঠিক আছে এবার? জি। হুম। এখন এটার সাইজটা এটার সাইজটা কি লম্বালম্বি না? এটা কি চ্যাপ্টার সাইজের কার্ড? লম্বালম্বি হবে? হুম না হুম না। লম্বালম্বি হবে। তাহলে কি করবেন, এক্সচেঞ্জ করে দিবেন না উইথ এবং হাইট? জি হ্যাঁ। আচ্ছা, এটা আমি যদি মানে সাইজটা ঠিক রাখি আর এই ওরিয়েন্টেশন যদি চেঞ্জ করে দেই তাহলে দেখেন ট্রাই হবে? করে। আগে বিজনেস কার্ডটা লিখে নেন, সাবজেক্টটা লেখার পর ট্রাই করে দেখেন কি হয়। হুম, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে? হবে না। হয়েছে? হয়েছে। হয়েছে। তো এইবার রেক্টেঙ্গেল নিব, এটা আগে অফ করে নেব। ট্রান্সফর্ম 0 0 okay. Object cut offset part minus 0.25 make right control 2 এবার প্লেসে যাব। ফার্স্টে রেক্টেঙ্গেল নিতে হবে। আর্টবোর্ড বসান নাই? হ্যাঁ বসানো হয়েছে। আচ্ছা, আগে কাজ দেখবেন। কাজ শুরু করার আগে কাজটাকে ভালো করে দেখবেন যে কি কি করেছি, কি কি লাগবে। ঠিক রেক্টেঙ্গেল লাগবে। কোনটা করবেন, ব্যাক সাইড না ফ্রন্ট সাইড? ফ্রন্ট সাইডটা করি। ফ্রন্ট সাইডটা করেন। রেক্টেঙ্গেল সব তো রেক্টেঙ্গেলই মনে হচ্ছে, আর মাঝে মাঝে মেবি ফ্রন্ট সাইড কোনটা মাহিন ভাই? কি ফ্রন্ট সাইড কোনটা? এটাই তো মেবি। হ্যাঁ এটাই ফ্রন্ট সাইড। হ্যাঁ রেক্টেঙ্গেল পেন টুল নিলাম, কালার সরি এখানে হচ্ছে ভিতরে এরপর তো এখন কি রেক্টেঙ্গেল ইউজ করব কোনটার জন্য? উপরে ব্ল্যাক পার্টটার জন্য। হ্যাঁ ব্ল্যাক কার্ডের জন্য। আপনি তো হচ্ছে নাজমুল ভাই, মাহিন ভাই, জি আপনি
আচ্ছা করেন, পরে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে কি পুরোটা কালার করে নিব? এটাও পারেন যে আর্টবোর্ডটাকে রেড করে নিতে পারেন, তাহলে ওকে, আপনার দুইটা রেক্টেঙ্গেল নিতে হবে না। হ্যাঁ আর্টবোর্ডটাকে সিলেক্ট করেন, হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। এবার আচ্ছা, এদিকে যদি আমরা পলিগন ইউজ করি, কোথায় পলিগন ইউজ করবেন? নাজমুস ভাই, সরি নাজমুল বলতেছি বারবার, মাহিন ভাই, মাহিন ভাই আপনি করেন, সমস্যা নাই, আপনি যেভাবে পারেন করেন। পলিগন দিয়েও তো হবে না। আচ্ছা, পলিগনের 6টা, দেখা যাক কি হয়। গ্রুপ করে নিলাম দুইটা, এরপর একটা মিডিলে নিলাম, অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন করলাম, এরপর সাইজটা একটু বড় করে দেই, শিফট অল্টার চেপে বড় করলাম, তো করে নিলাম। আপু কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি এখন ডাইরেক্ট সিলেক্ট ইউজ করব? কোনটা? ডাইরেক্ট সিলেক্ট টুল, সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কথা বলছেন? জি জি, আচ্ছা হচ্ছে, আচ্ছা আমি করি। আচ্ছা আপনি করেন, তারপর আমি দেখাচ্ছি। এই জায়গাটা তো একটু কার্ভ করা, মেবি কার্ভের অংশটা, আপু কার্ভের অংশটা। মাহিন ভাই এত কঠিন করে করছেন কেন? পলিগন টুলটা কেটে দেন। ওকে, আচ্ছা কাটলাম। এবার উপরে এটা তো রেড হয়ে আছে, এটাকে ব্ল্যাক করেন, কালার পিক করেন। ওকে, করলাম। করেছেন, এখন এটা রেক্টেঙ্গেল নেবেন ছোট করে, ওকে করে, ছোট করে একটা মানে রেক্টেঙ্গেল এই নেবেন। পার্টটার জন্য। হ্যাঁ এই পার্টটার জন্য একটা রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নেবেন ছোট করে একটা। হুম, ঠিক আছে। হ্যাঁ আরেকটু নিচে নামাবেন, আরেকটু নিচে নামিয়ে রাখেন, নিচে নামিয়ে রাখেন, পরে মিলাবেন, সমস্যা নাই। ওকে, উপর দিক থেকে একটু চ্যাপটা করে, মানে নিচের কমিয়ে দেন, আর একটু কমিয়ে, হ্যাঁ এই যে এতটুকুই থাকবে। এরপরে কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন এরপর টুল, এবারে উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, না না রাউন্ড করতে যাবেন না, কর্নার থাক, হ্যাঁ, উপরের একটা পয়েন্ট সিলেক্ট করেন, করে আচ্ছা টান আচ্ছা, দিন। বুঝেছি বুঝেছি। হ্যাঁ ব্লিডের কাছে নিয়ে যান, এখানে একে, ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে এই দিয়েছি। পাশেটা আবার সিলেক্ট করে একইভাবে ব্লিডের কাছ পর্যন্ত নিয়ে যান। ঠিক হ্যাঁ, আছে, হয়েছে। ওকে। সহজ কাজ কঠিন করে ফেলে। এবার একটু গ্রুপ করে দিবেন উপরের রেক্টেঙ্গেলের সাথে নিচের রেক্টেঙ্গেলটা, আচ্ছা, কন্ট্রোল জি দিয়ে। কি হচ্ছে?
Then make group. সিলেকশন টুলে যান, একটু সিলেকশন টুলে যান। এবার একটা সিলেক্ট করেন, একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করবার শিফট ধরেন, শিফট ধরে আরেকটাকে সিলেক্ট করেন। ও আচ্ছা আচ্ছা, আমি আগেরটা গ্রুপ করে রেখেছিলাম। ও আচ্ছা, তাহলে আনগ্রুপ করে নেন। হুম, এখন হবে কন্ট্রোল সি। জি হয়েছে। হয়েছে। আচ্ছা, এরপরে কি কাজ আছে এখানে আর? একটু কার্ভ করে দেব। ফার্স্টই তো কার্ভ করার দরকার ছিল, আচ্ছা, এরপর যদি কোথায় কার্ভ করবেন? এই তো কার্ডের এদিকে এই অংশটা কার্ভ ছিল, এটা কার্ভ ছিল। একটু রাউন্ড রাউন্ড, জি জি। এটা রাউন্ড রাউন্ড করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার কার্ডের ডিজাইন আপনি যেভাবে করতে পারেন। আচ্ছা আমি একটু কার্ভ করে দিই। হ্যাঁ, আপনি হচ্ছে ওই যে শিখিয়েছিলাম ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে যেই কর্নারগুলো কার্ভ করতে চান সেটাকে আগে সিলেক্ট করবেন, তারপর সেটার কর্নার ধরে টানেন। দুইটা একসাথেও করতে পারেন, যে দুইটা একসাথে কার্ভ করতে চান শিফট ধরে সিলেক্ট করবেন। এখন ঠিক আছে। ঠিক আছে। আর নিচে তো একটা শেড আছে। নিচে একটা শেড আছে, সেটা দেখাচ্ছি। এটা করেছেন? হয়েছে। আচ্ছা, নিচে একটা শেড আছে, সেটাও কিন্তু একটা রেক্টেঙ্গেল দিয়ে করবেন। একটা রেক্টেঙ্গেল নেন, লম্বা লম্বি চিকন করে। বাইরে কোথাও নিতে পারেন যাতে দেখা যায়, ব্ল্যাকের উপর ব্ল্যাক নিলে কেউ দেখতে পারবে না। কালারটা আগে চেঞ্জ করে নিই। কার্ডের বাইরে কাজ থাকলে কোনো সমস্যা নাই। যখন আপনি প্রিভিউ দেখবেন, দেখবেন যে সব কাজ কার্ডের ভেতরে, বাইরের কোনো কাজ শো করবে না। আচ্ছা, এখন এটাতে কালারটা ফন্টে দিয়ে দিই। কন্ট্রোল কি হবে? থার্ড ব্র্যাকেট। অ্যারেঞ্জ থেকেও সেন্ড টু ব্যাক দিতে পারেন। অ্যারেঞ্জ থেকেও কিবোর্ডে কি করব? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ঠিক আছে। হয়েছে। এখন ওটার কালারটা কি একটু হালকা না? দেখেন তো, শেডের মতো না? শ্যাডো শ্যাডো। হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্টেই কালার সিলেক্ট করে ফেলেছিলাম। ওটা একটু ডিপ কালার। হ্যাঁ ঠিক আছে, চলবে মাহিন ভাই, ঠিক আছে। কিউআর কোড এড করব। কিউআর কোড, কিউআর কোডটা পারেন? শিখিয়েছিলাম গতকালকে। হ্যাঁ হ্যাঁ, কিউআর কোড জেনারেট। কিউআর কোড বানানো আছে। আচ্ছা, ঠিক আছে। ওপেন। কিউআর কোডটা সেভ করেছিলেন কি ইপিএস নাকি এসভিজি? এসভিজি। এসভিজি, আচ্ছা ঠিক আছে। হয়েছে। অ্যালাইন করছেন? কিউআর কোডটাকে আরেকটু নিচে নামিয়ে দেন, নিচে ডেটের সাথে আরেকটু ছোট করবেন কিউআর কোড। এত বড় না, একটু ছোট রাখবেন কিউআর কোডটা। কিউআর কোড কি মানে সব সময় একই সাইজ রাখা হয় নাকি সাইজ চেঞ্জ করলে না না, সমস্যা একটু হয়? ছোটই রাখা হয়, কারণ কার্ডটা তো ছোট। এত বড় কিউআর কোডের দরকার নাই যে চোখে লাগবে এরকম কিছু না। আমার চোখে এখানে লাগতে হবে কি কোম্পানির নাম এবং যার নামে কার্ড সেই ব্যক্তির নাম, এই দুইটা জিনিস আমার হাইলাইট করতে হবে, বাকি কোনো কিছু আমাকে হাইলাইট করার দরকার নেই। আচ্ছা, উপরে তো একটা নাম আছে নাকি?
হ্যাঁ, উপরে একটা কোম্পানির নাম আছে এবং লোগো আছে। লোগোর কাজ আমরা এখন করব না, আমরা কোম্পানির নামটা লিখবো। কুইকপিক্স টেক্সট। সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিলাম, আর একটু বোল্ড করে দিলাম। আচ্ছা আপু, হ্যাঁ, এদিকে আমি ছোট হাতের লিখলাম, এখানে কি কোনো অপশন আছে যে আমি সবগুলো বড় হাতের করতে চাই? ওই যে ক্যাপস লক। ক্যাপস লক আমি এটা জানি, কিন্তু আমি ধরেন ছোট হাতে লিখে ফেললাম, ওইটাকে আমি বড় হাতে কনভার্ট করতে চাচ্ছি, এমন কোনো ক্যারেক্টারে অপশন যাবেন, আছে? ক্যারেক্টারে ক্লিক করেন, উপরে ক্যারেক্টার, ক্যারেক্টার উপরে একদম দেখেন ক্যারেক্টার। অবজেক্টের ভিতরে? না না না, আপনার যেখানে আমরা ফন্টগুলো সাইজ দিই, ফন্টের নাম দেখতে পাচ্ছেন না? ওই ফন্টের পাশে দেখবেন ক্যারেক্টার লেখা আছে উপরে। বোল্ড দেখতে পাচ্ছেন? বোল্ড, ও আচ্ছা আচ্ছা, বোল্ডের এই পাশ থেকে খুঁজছেন, ক্যারেক্টার আছে, ওই পাশে যান, বাম দিকে যান, বাম দিকে দেখেন ক্যারেক্টার আছে। ক্যারেক্টার হুম, ওইদিকে যাওয়ার না পর এটা না, এটাতেই ক্লিক ক্লিক করব করেন। হ্যাঁ, ক্যারেক্টারে। ক্লিক করেন, একটা ক্লিক করেন। এখানে দেখেন, দাঁড়ান, এত দূর থেকে আমি ছোট দেখতে পাচ্ছি না। এখানে সবগুলো ফন্ট একসাথে বড় হয়ে যাবে। এই যে টি টি টি, ডাবল টি দেখতে পাচ্ছেন? ডাবল টি নিচে 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 নিচে, ডাবল টি ও ক্লিক আচ্ছা, করেন। ঠিক ওকে আছে? ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। এরপর ডিজাইন স্টুডিও। ও ওই যে লিখেন, লেখার পরে প্রবলেম আবার হচ্ছে। ক্লিক করবেন, লিখে ফেলেন, লেখার পর ক্লিক করবেন। লেখার পর ফন্টটাকে ছোট করে কালার চেঞ্জ করবেন, তারপরে ধরেন ওই যে টি, ডাবল টির মধ্যে ছোট হাতেরও আছে, মানে স্মল লেটারও আছে, আবার ক্যাপিটাল স্মলও আছে, আবার ক্যাপিটালও আছে। ফন্টটা এই পাশে 9 করে দেন। ওকে, এখানে দেখেন এই যে টি, এ পাশে আরো হ্যালো, বাম দিকে, বাম দিকে মাহিন ভাই, বাম দিকে দেখেন। হ্যাঁ, বাম দিকে নিচে, এ পাশে ক্লিক করেন। নিচে? আইটু ওই যে টি টি দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, টি টি, এই টিটা হচ্ছে বড় হাতের, আর পাশের টিটা হচ্ছে ছোট, হয় না? ছোট হচ্ছে না। হচ্ছে না কেন? ওই পাশে আরো টি আছে, ক্লিক করে দেখেন। ডিজাইনসে ছোট এই পাশে, হয়েছে। এটাকে ক্লিক করেন তো, তারপরে ক্লিক করেন তো। আচ্ছা, কোনো সমস্যা নাই। আপনি এবার স্টুডিওটাকে ক্যাপস লক করা নাকি? এখন ঠিক আছে।
ওখানে আর যাওয়া লাগবে না, আপনার ফন্টটা শুধু 9 করে দেন। 9? হুম, 9 করতে হবে। হুম, আর এটার সাইজটা কি হবে, 12? 12। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি সাইজটা চেঞ্জ করার পর আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা একটু ছোট বড় করি, তখন কি সাইজ চেঞ্জ হয়ে যায়? দেখেন করে কি হয়। লেখার না। শেপটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে চ্যাপটা এরকম হয়ে যায়, ভালো দেখা যায় না। টানাটানি করলে সবসময় সবকিছু নষ্ট হয়। তো আপনি ফন্টটাকে বিভিন্ন স্টাইল করতে পারেন। ওই যে ক্যারেক্টারে গেলে আপনি ক্যারেক্টারে যাওয়ার বাসায় পর। মাঝে মাঝে চেঞ্জ দেখবেন, ক্যারেক্টারে বিভিন্ন জায়গাগুলোতে ক্লিক করবেন, একটা ফন্ট লেখার পর ক্যারেক্টার দিয়ে ক্যারেক্টারে দেখবেন অনেক অপশন আছে লেখার। লেখাটাকে ভাঙা ভাঙা করা যায়, ফাঁকা ফাঁকা করা যায়, সোজা করা যায়, বাঁকা করা যায়। হ্যাঁ, ক্যারেক্টারে গেলে দেখবেন বিভিন্ন ধরনের স্টাইল করতে পারছেন। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবেন এগুলা। জি আচ্ছা, উপরে তো একটা লোগো দিতে হবে, লোগো তো আচ্ছা, ক্যারেক্টারটা এত নিচে হবে না। সরি, একটু ক্যারেক্টার বলছি, কোম্পানির নামটা এত নিচে হবে না, আরো উপরে যান, উপরে যান, আরো আরো, কারণ আপনার একটা লোগো থাকবে, তো লোগোর জন্য একটু জায়গা রেখে তারপরে রাখেন। আচ্ছা, পুরো কার্ডটা তো এইটা হুম, ফার্স্টে যেটা আমরা নেই, সেন্টার আর অ্যালাইন করেছেন। মাঝখানে। জি হ্যাঁ, সেন্টার। সেন্টার করেছে। এখন আপনি কোম্পানির নামটা তো লিখেছেন, এটাই হচ্ছে জি হেডলাইন। এখন কোম্পানির নামটাকে ধরেই কিন্তু নিচে যা যা দেবেন, যেমন কিউআর কোড, আইকন, যাই বসান না কেন সেটা কোম্পানির নাম ধরেই অ্যালাইন করবেন। আচ্ছা, অনেক করাই আছে। আচ্ছা, ঠিক আছে মাহিন ভাই, অনেকটুকু করেছেন, খুব ভালো হয়েছে। এই দুইটা কার্ড পাশাপাশি করে কি করবেন, গুগল ড্রাইভে দিবেন। গুগল ড্রাইভে? হুম, দুইটাই করবেন, এখন তো সেভ করার দরকার নাই, এটা ইনকমপ্লিট কার্ড। সাইজটা দেখছি। সেভ করবেন কি 2000-এ, ঠিক আছে, মনে থাকবে না? 2000। 2000, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। অফ করে দিই। হুম। আরমান ভাই কেমন আছেন? তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রেজেন্টিং শিখেছেন? আপু এখন তো এতে আসছি, এই যে গুগল গুগল ফর্মতে আসছি, এখন ট্রাই করে দেখতে পারি। মানে প্রেজেন্ট করতে পারবেন আজকে? দেখি, ট্রাই করি। ট্রাই করবেন, দেখেন তো প্রেজেন্টিং হয় কিনা আপনার। ঠিক আছে। আপু, জি আরমান ভাই। আমি ট্রাই করতেছি। জি, শেয়ার নাও আসছে। হুম। আমারটা কি দেখা যাচ্ছে? না ভাইয়া, এখনো দেখতে পাচ্ছি না। তো আপনি আপনি মানে এখন প্রেজেন্টিং এ আছেন? আমার প্রেজেন্টিংটা দাঁড়ান, আমি স্টপ করে দিচ্ছি, দিলাম আমি স্টপ করে। এখন দেখবেন লেখা আছে প্রেজেন্ট নাও, ক্লিক জি করেছেন? ম্যাম। জি জি। ক্লিক করার পর কি আসছে, ইওর ইন্টার স্ক্রিন, ক্লিক করেন ওখানে। জি জি, ক্লিক করছি। করার পর কোনো ছোট্ট ছবি দেখাচ্ছে, কোনো স্ক্রিন দেখাচ্ছে আপনাকে? না আপু, আমাকে তো দেখাচ্ছে না। ওইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে দিয়ে রাখেন, আমি দেখব। এখন একটা স্ক্রিনশট নেন, বলেছিলাম না স্ক্রিনশট কিভাবে নেবেন। জি জি। উইন্ডোজ ধরে জি। স্ক্রিনশটের বাটনটা ক্লিক করেন, ক্লিক করে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি দেখতেছি। রিমা আপু, আরমান ভাই আপনার প্রেজেন্টেশন তো চলে আসছে। এই পাশে কম্পিউটারে এই অবস্থা করে রাখছেন কেন আরমান ভাই?
এটাকে হাইড করে রাখেন, হাইডে ক্লিক করেন। হুম। আরমান ভাই আমরা দেখতে পাচ্ছি, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যান। আপু, জি মাহিন ভাই। একটা সমস্যা ছিল। হুম। ধরুন একটা কিছু আঁকা হলো মানে ইলাস্ট্রেটরে, ওইটার সাইজটা যখন ছোট করি আমাদের স্ট্রোকের সাইজটা বড় থাকে, বড় হয়ে যায়, তখন তখন কি করা? হ্যাঁ, হ্যালো আপু। মাহিন ভাই একটু সময় দেন, আপনি একটু প্রেজেন্ট করলে আচ্ছা আমার আচ্ছা ভালো হবে। আচ্ছা, উনি উনি দেখার আগে এরপর আমি দেখছি। ঠিক আছে। আপু, জি আরমান ভাই। আমাকে দেখা যাচ্ছে না? জি দেখতে পাচ্ছি আমরা। তাহলে আপু মানে পারলাম প্রেজেন্টিং করতে। হ্যাঁ পারলেন প্রেজেন্টিং করতে, কিন্তু আমাকে কিছু করে দেখাবেন না? আপু আজকে আমি কিছু করব না। কেন করবেন না? ভুলে গেছেন সব? না, হয়ে গেছেন সব বলতে আপু, মেহমান আসছে আর কি, আমি আজকে প্রেজেন্টিং এর জন্যই বসেছিলাম। ক্লাসে থাকবেন না? না আপু, আজকে পারবো না। আজকে শেষ দিন, কালকে তো এমনিই ছুটি। মেহমানের সাথে সময় কাটান বেশি করে। আচ্ছা ঠিক আছে আপু, আমি চেষ্টা করছি। তাহলে আপু এখানে যে ডিসপ্লেতে আছে একটু দেখেন। এগুলো ঠিক আছে আপু যেগুলো আছে? বিজনেস কার্ড 3.75, 2.25, 0.25, হ্যাঁ ভাইয়া সব ঠিক আছে। হুম। দুইটা আর্টবোর্ড আসছে তো, একটা আর্টবোর্ড নিয়ে কাজ করেন, সমস্যা নাই। তারপর কি করব, সাথে সাথে আমরা স্ট্রোকটাকে তারপর নান করে দিব আগে। কোনটা আপু? স্ট্রোক কালার উপরে দেখেন একটা। কালার? হ্যাঁ উপরে কালার বক্স, এপাশে বাম ডান পাশেরটা। ডান পাশেরটা? হুম। এটা হচ্ছে স্ট্রোক কালারের ঘর, এখানে আমরা এটাকে নান করে দিব। ক্রসে দেব? হুম। জি দিলাম। ঠিক আছে, তারপর কি করার ছিল আমাদের, একটা আর্টবোর্ড নেওয়ার কথা না? জি আর্টবোর্ড। রেক্টেঙ্গেলে যাব না, আর্টবোর্ড কেন সিলেক্ট করছি আমরা? রেক্টেঙ্গেলে যাব আগে? হ্যাঁ সিলেকশন টুলে সিলেক্ট করার আগে। ওইটা আপু? হ্যাঁ, তারপর একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করেন। হ্যাঁ, এটা এম আছে আপু? এটাই রেক্টেঙ্গেল সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখেন প্লাস চিহ্ন আসছে আপনার মাউসে, এবার ক্লিক করেন জি জাস্ট। জি জি। এখন কি এভাবে টেনে দেবো?
না টেনাটানি করতে যাবেন না, টানাটানি করলে একটু উপর নিচে হয়ে যাবে। আপনি জাস্ট ক্লিক করবেন, যে কোনো জায়গায় ক্লিক করেন। জি এবার করলাম। আপনি 3.75 এবং 2.25 টা হাইট এবং উইডথ বসান। 3.75 এবং 2.25। ঠিক আছে আপু, নোট নিচ্ছি। 2.25। হুম, তারপর কি দিবেন? ওকে। ওকে। ওকে, এখন কিভাবে জি। বসাবেন? ট্রান্সফর্মে। তারপর কোথায় যাব? ট্রান্সফর্ম অবজেক্ট। না, ট্রান্সফর্মে আগে আর্টবোর্ডটা বসিয়ে নেন। ট্রান্সফর্ম কোথায় আপনার? ট্রান্সফর্ম কোনটা ওটা চিনি না। ট্রান্সফর্ম কোনটা চেনেন না? এখানে যেটা দেওয়ার পর ট্রান্সফর্ম আসার কথা, ওই যে আপনার ইয়েলো কালার ট্রান্সফর্ম, উপরে ইয়েলো কালার। ডান দিকে, উপরে এটা? উপর, না না, ডান দিকে যান, আর একটু ডান দিকে, ডান দিকে, বাম দিকে যাচ্ছেন, ডান দিকে যান, ডান দিকে যান, এই যেটা ট্রান্সফর্ম। এটা? এবার পয়েন্ট দেখতে পাচ্ছেন? 9টা পয়েন্ট, তিনটা তিনটা করে 6 সাজানো। এগুলা? ডান দিকে পয়েন্ট দেখেন, পয়েন্ট ডট, এগুলা হ্যাঁ। এটা? এটার জি বাম জি। দিকে যাবেন, বাম দিকের উপরেরটা ক্লিক করবেন। বাঁ বাম দিকে যে, দিকে উপরেরটা? হ্যাঁ কর্নারে, 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 কর্নারে? কর্নারে ক্লিক করেন। ব্যাস, জি। তারপরে এক্স এর মান 0 দেন। এর মান? উপরেরটাই এখানে না এক্স, ওখানে? উপরে এক্স, এটা হ্যাঁ। কেটে দেন, পুরোটা কেটে দিয়ে 0 দিবেন। জি তারপর ওয়াই এর দিলাম। মানটা কেটে দেন, ওয়াই যেটা আছে, ওয়াই পুরোটা জি কেটে দেন, 0 দেন। তারপরে কিবোর্ডের ইন্টার বাটন দেন, কিবোর্ডের ইন্টার। জি ম্যাম দিলাম। এখন দেখেছেন এটা ঠিকঠাক বসে গিয়েছে? জি জি। তারপর যাবেন কোথায়? অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটাই ছিল। জি জি। কি দিবেন এবার? এখন কেটে দেন এক- ব্লু কালারটা। জি। তারপর কি দিবেন? মাইনাস মাইনাস 0.25। 0.25। তারপর কি দিবেন? ওকে। জি ওকে। তারপর মাউসের রাইট বাটন, মেক গাইডস। মেক গাইডস, কন্ট্রোল 2, জি। কিবোর্ডের কন্ট্রোল ধরে 2। কন্ট্রোল 2 এটা দিলাম আপু। আপনার আর্টবোর্ডটা এখন তৈরি হয়ে গিয়েছে। জি আরমান ভাই প্র্যাকটিস করেন নাই? আপু করছি, মানে ওইগুলা মনে ছিল না সবকিছু। মেহমান কবে আসছে? কালকে আসছে। কালকে থেকে মনে হয় প্র্যাকটিস করেন নাই। না কালকে না ম্যাম, পরশু দিনে আসছে। পরশুদিন থেকে প্র্যাকটিস করেন নাই। প্র্যাকটিস করছি ম্যাম, রাত্রে চেষ্টা করছি, চেষ্টা আর ত্রুটি রাখি নাই। ত্রুটি তো অনেক দেখলাম আমি। হ্যাঁ সেটাই, মানে পারছি না আর কি, যেটা ওকে বলা হয়। আহ, একটা টুল সিলেক্ট করার পর আমরা কি করব? আবার সিলেকশন টুলে সিলেক্ট করে নিব। আপনার রেক্টেঙ্গেল টুলটা এখনো সিলেক্ট করাই আছে, যার কারণে মাউসটা প্লাস চিহ্ন হয়ে আছে। জি জি। সিলেকশন টুলে সিলেক্ট করেন, সিলেকশন টুল। কি করবেন? আঁকা কি করবেন? এটা তো সিলেকশন টুল না, সিলেকশন টুল ভুলে গিয়েছেন কোনটা? মনে নাই। সিলেকশন টুল একটু আগেও দেখিয়েছিলেন, সবার উপরে যেই টুলটা থাকে। সেটা এটা? হ্যাঁ, ক্লিক করেন, এই তো। জি। এখন কি করবো আপু? এখন আরমান ভাই বলেন, বাইরের ব্লিকটা আমরা কেন নিয়েছি রেড কালার? বলতে পারছি না আরমান ভাই আপনার পানিশমেন্ট হওয়া উচিত। ম্যাম, কাছে থাকলে হয়তো দিতে পারতেন, আরো শিখতে পারতাম। আচ্ছা, বাইরের ব্লিকটা আমরা নিয়েছি হচ্ছে কেন? জি এই আর্টবোর্ডটা যখন তৈরি করার পর আমরা প্রিন্ট করব, প্রিন্ট করলে পেন। কি হবে? আর্টবোর্ডের যে সাইজ, সেই সাইজের জি উপর ওরা কেটে ফেলবে, তখন আমার আর্টবোর্ডটা ছোট হয়ে যাবে।
জি জি। এই জন্য হচ্ছে আমরা বাইরে যে লাল বর্ডার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লিড, এই জন্য হচ্ছে আমরা বাইরের ব্লিডটা দিব যাতে তারা ব্লিড ধরে কাটতে পারে, তাহলে হচ্ছে আমার আর্টবোর্ডের সাইজ পারফেক্ট থাকবে। জি ম্যাম, আর ভেতরের বুঝতে পারছি। ব্লিডটা কেন নিয়েছি, ভেতরের ম্যাম ব্লিডটা পাচ্ছি না। আমরা নিয়েছি হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখবো, যখন লেখালেখি জি, করব কার্ডে, তখন সেই লেখালেখিগুলো ব্লিডের ওইটার ভেতরে বাইরে যাতে থাকবে, না যায়। বাইরে যেন না যায়। বাইরে কি ডিজাইন যেতে পারবে, ছবি যেতে পারবে, কিন্তু কোনো লেখালেখি ব্লিডের বাইরে যাবে না। জি ম্যাম। আরমান ভাই বুঝতে পেরেছেন? জি আপু। আমি নেক্সট জি আপু। ক্লাসে আপনাকে কোশ্চেন করব, তখন আপনাকে এই আনসারগুলো অবশ্যই দিতে হবে। আচ্ছা, অবশ্যই আপু। ঠিক আছে, আপনার প্রেজেন্টিংটা এখন স্টপ করতে পারেন। নিচে দেখেন স্টপ আছে, ম্যাডাম, যেখান থেকে প্রেজেন্ট করেছেন। শহীদ ভাই কিছু বলছেন? জি ম্যাডাম, আমি তো আসলে অন করছিলাম। আপনি আমার ল্যাপটপ এবং আমার এই স্ক্রিনে নিতে নিয়েছিলাম, আমি চাইছিলাম আমারটা একটু শেয়ার করতে। আচ্ছা, অবশ্যই করেন ভাইয়া। আরমান ভাই, এখানে যে ইওর প্রেজেন্টিং লেখাটা আছে ওখানে ক্লিক করলে দেখবেন স্টপ প্রেজেন্টিং আছে। আচ্ছা ম্যাডাম, ওই যে এখানে তো ওনারটা দেখাচ্ছে, এমডি আরমান ইজ প্রেজেন্টিং। আপনি আপনারটা দিয়ে দেন, ক্লিক করেন, ওখানে ক্লিক করলেই হবে। এন্টার ইউর, এন্টার স্ক্রিন দিতাম। এন্টার ইওর স্ক্রিন ক্লিক করেন, জি। তারপরে এখানে একটা মেসেজ আসছে, শেয়ার নাও আসছে। শেয়ার নাও দেন তো। আপনাদের মেসেজ আসে কেন, আমারটা তো আসে না। কিন্তু so this will let you take over from and Arman as the main present. আচ্ছা, আরমান ভাই চলে গিয়েছেন। শহীদ ভাই আবার ট্রাই করেন। আমি যদি on present now আছে, দেখি present now. Enter your screen. You must grant permission in order to screen share. কথাটা লেখা আছে ম্যাডাম। কোথাও ওকে আছে বা ইন্টার আছে? না, dismiss লেখা আছে। আচ্ছা, এই স্ক্রিনশটটা নিয়ে একটু শেয়ার করেন তো। ম্যাডাম আমি তো লাইভ দিতেছি, আপনি একটু দেখেন, আমি একটু যদি ক্যামেরাটা আমি বাহ, মাহিন ভাই এ ব্যাপারে কিছু জানেন? জি ওনার ব্যাপারটা একটু বুঝতে পারছেন? ভাই, আপনার কি সমস্যা? আপনার ভিডিওটা ফার্স্টে অফ করেন। দিচ্ছি। জি, এখন কি সমস্যা বলেন। এখন এখানে আমি যে রিপ্রেজেন্টেটিভ বলছি, কান শেয়ার স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার, একটা আচ্ছা, মেসেজ আপনি আসছে। কোন ব্রাউজার ইউজ করছেন? আমি যে করতেছি বর্তমানে হলো মজিলা। ও মজিলা। আপনি একটু মজিলা, ক্রোমে গিয়ে আচ্ছা ক্রমে করবেন এটা, আপনি হ্যাঁ ক্রোম ইউজ করেন। গুগল ক্রম থেকে সবসময় করবেন। ক্রোম ইউজ করবেন সবাই। আচ্ছা, সবাই গুগল ক্রমটা করবেন, যার কারণে এই প্রবলেমটা কমে হয়। গিয়ে আবার দেখ। আচ্ছা, আমি গুগল ক্রোমে আবার দেখতেছি তাহলে। আচ্ছা, শহীদ ভাই আপনি একটু চেক করেন, আমরা একটু মাহিন ভাই কি জন্য একটা প্রেজেন্ট করতে চাচ্ছি এটা একটু দেখি। জি। প্রেজেন্ট করবো আমি। হ্যাঁ হ্যাঁ মাহিন ভাই। আচ্ছা আপু, তো আমি একটা লোগো আনলাম ফার্স্টে, দেখা যাচ্ছে? জি। তো এই লোগোটা যদি আমি ছোট করতে চাই, হুম। যে দেখবেন ছোট করার পর এই তো আমার স্ট্রোকটা দেখেছেন, আমার স্ট্রোকটা মোটা হয়ে গেছে, ওইটার সাথে লেগে গেছে। এই প্রবলেমটা ছোট কিভাবে করার সলভ পরে করব? না? হ্যাঁ হ্যাঁ, এই তো স্ট্রোকটা বড় হয়ে গেছে। আচ্ছা, আপনি এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি স্ট্রোকে যান, ওই যে স্ট্রোক উপরে দেখতে পাচ্ছেন স্ট্রোক, হ্যাঁ, স্ট্রোকের একটা লিমিট দেওয়া আছে 1। এখানে 10 দেওয়া।
কোথায় 10 দাও? আমি 1 দেখতে পাচ্ছি না 10 10 নাকি 3? 10 আচ্ছা আচ্ছা, 10 এটা ইয়েটা কমিয়ে দেন। কততে রাখবো? দেখেন 2 দিয়ে দেখেন, 3 দিয়ে দেখেন কিরকম হয়। হচ্ছে? আমি ফার্স্টে আগে লিমিটটা ঠিক করি, এরপরে ছোট করে দেখি। হুম, হয়েছে তো মনে হয়। আচ্ছা মাহিন ভাই, জি আপু, সেম সমস্যা। আপনার এটা মনে হয় গ্রুপ করা নাই, দুইটা মনে হয় আলাদা আলাদা। আমি তো গ্রুপ করেছিলাম ফার্স্টে। আচ্ছা, গ্রুপ করেন তো, দুইটাকে সিলেক্ট করে। গ্রুপ হয়েছে? হ্যাঁ হয়েছে, এরপর আরো জুম ইন করেন। হচ্ছে না, যত ছোট করছি ততই মোটা হচ্ছে। তাহলে আপনি এক কাজ করেন, আবার আগের জায়গায় যান। আগে জায়গায় হুম, আনগ্রুপ করেন তো। গ্রুপ। আনগ্রুপ করার পর আগে ভেতরের কাজটাকে ছোট করে নেন, একদম যতটুকু প্রয়োজন ততটুকু ছোট করে ফেলেন, ভেতরেরটাকে শুধু। আচ্ছা বললাম। করার পর জুম ইন করেন। হ্যাঁ, এবার উপরেরটাকে ছোট করেন, উপরের যে রাউন্ডটা আছে এটাকে ছোট করেন, ছোট করেন। হ্যাঁ, এবার জুম ইন করেন। জুম ইন একটু ছাড়া হবে মোটা না, হয়ে গেছে। এটা মোটাই হয় না। হ্যাঁ আরো করেন জুম ইন। এবার আপনি স্ট্রোকটা একটু কমিয়ে দেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে স্ট্রোক কমান। হুম, এবার আরো ছোট করেন, ছোট করে এভাবে জুম ইন, স্ট্রোকটা কমিয়ে দেন যদি মোটা হয়, আবার আরো ছোট করে দেন। সব তো ওয়ানে আছে। আরো বড় হবে। বাইরে বসবে না, এটা ভেতরে? হ্যাঁ বাইরে। বাইরে হয়। এবার গ্রুপ করে দেন তো, এবার এবার হয়েছে। গ্রুপ করে তারপরে নিয়ে বসান। এইসব ক্ষেত্রে প্রবলেম হলে একটু ভেঙে ভেঙে কাজগুলো করেন, তারপর গ্রুপ করে বসিয়ে দিন। ঠিক আছে ভাইয়া? কালারটা একটু চেঞ্জ করে দেবেন, ব্ল্যাকের উপর ব্ল্যাক তো। হ্যাঁ কালারটা রেড দিব। এই তো, এখন আবার প্রবলেম। এবার একটু অ্যালাইন করে ফেলেন। না, এখন আমি যদি কালার করতে চাই গ্রুপ অবস্থায়, আপনি একটু দেখবেন এই যে তখন কালার করি, আমার ভিতরে ফিল চলে আসে। ফিল চলে আসে, স্ট্রোকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে ফিল কালার চলে আসে তখন। কি করা তখন? এটার একটা কাজ আছে, সেটার কাজ আমি পরে দেখাবো, এইসব কাজ নিয়ে আমি এখন দেখাবো না, এই জন্যই আমি লোগোর কাজ দেখাচ্ছি না। এটার ওকে একটা কাজ ওকে। আছে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা। আজ আমরা আগে সহজ সহজ ছোট ছোট কাজগুলো শিখি, তারপরে এই কঠিন কাজে দিকে যাব। এখন আপাতত এইভাবেই ইউজ করেন, আপনি কোনো সমস্যা নাই। জি আপু। আপনি ফিল কালারটাকে একটু নান করেন তো ভাই। হ্যাঁ, এটাকে সিলেক্ট ফিল করেন। কালারটা। হ্যাঁ, ফিল কালারটাকে নান করেন তো, সিলেক্ট করেন আগে। সিলেক্ট করলেন? ও আচ্ছা, হ্যাঁ আপনার এর দুইটাই নান হয়ে যায়। এটা কি আপনার তৈরি করা লোগো, কোথা থেকে নিয়ে আসছেন? না না, এটা আমার তৈরি করা। আচ্ছা, ঠিক আছে। এবার কালারে পিক করেন তো, কালার ক্লিক করেন, স্ট্রোক কালারে। পিক করার দরকার নাই, পিক করবেন না, পিক করলে ফিল হয়ে যাবে, পিক করলে ফিল হয়ে যাবে। ও আচ্ছা। স্ট্রোক কালারটা আসছে না, এখানে ক্লিক করেন স্ট্রোক কালারে। বললাম। এখন সেম কালারটা কিভাবে পাবো? রেড কালারটা ওই জি যে উপরে স্ট্রোক কালারের ঘর আছে না, যেখানে জি। স্ট্রোক নান করিয়েছিলাম উপরে, ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ। নেবেন আপনি। আবার এটা ফিল হয়ে আছে তো, আপনি ওটাকে
ইয়ে করেন। ওকে এবার স্ট্রোকের ঘরে যান, দেখেন তো রেড। এটাকে কালার পিক করতে গেলে ভাইয়া পারবেন না, কালার পিক করতে গেলে ফিল চলে আসবে। বুঝছি রেড আসছে দেখা যাচ্ছে রেড বাইরেরটাতে এসছে। এইটাতে এখনো বিষয় ঠিক আছে, এটার একটা কাজ কি জানেন ভাইয়া, পাথফাইন্ডারে যে ইউনাইটের জি পাশে যে একটা থাকে না, কি হ্যাঁ যেন, ওটাকে ব্রেক করে তারপরে অনেক সময় করা হয় কালার। তো কাজগুলো পাথফাইন্ডারের কাজগুলো এখন শিখাবো না, পরে শিখাবো, এই জন্য। ওকে না, লোগো ছোট রাখবেন। ছোট হুম, লোগো ছোট রাখবেন। আপনার কোম্পানির নামটা লোগোর আর একটু কাছে নিন। ব্যাস, আচ্ছা ঠিক আছে আরমান ভাই। অফ করে দিই হুম, হ্যাঁ আপু, জি আরমান ভাই। আপু আজকে আমি আসি তাহলে। হ্যাঁ, আপনি তো চলে গেছিলেন, আবার আসছেন। আর না, আপু চলে গেছি বলতে ওই ওয়াইফাই লাইন চলে গেছিল, কানেকশন চলে গেছিল। দেখছেন, আপনার মেহমান আসলে দেখে আপনার সব চলে যাচ্ছে। আচ্ছা ম্যাম, কিছু কারণ নাই, আগামী ক্লাস থেকে অবশ্যই আর মিস হবে না। ঠিক আছে আরমান ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ ভাই কিছু বলছিলেন? শহীদুল ইসলাম ভাই। জি ম্যাডাম, জি বলেন। আমার ফোনটা আপডেট করতেছে না, আপডেট দিচ্ছে ম্যাডাম। ও, গুগল ক্রোম আপডেট নিচ্ছে। আচ্ছা, ভালো তো। আচ্ছা ঠিক আছে, আমরা আর কিছু কাজ দেখি আজকে। কালকে ফ্ল্যাট আইকন দেখিয়েছিলাম মাহিন ভাই। হ্যাঁ দেখানো হয়েছে ফ্ল্যাট আইকন আজকে, আজকে আমার ফ্ল্যাট আইকনে কোনো একটা প্রবলেম হয়েছে, আমার কাছে রেজিস্ট্রেশন চাচ্ছে, আমি তো ঠিক করব। আপনারা ফ্ল্যাট আইকন থেকে ট্রাই করেন, যখনই কোনো আইকন লাগবে সেখান থেকে ফ্রিগুলো নিয়ে আসবেন। আর যদি কিনতে ইচ্ছা করে তাহলে কিনে নিয়ে আসতে পারেন। মাহিন ভাই, আপনাদেরকে একটা গেম দেওয়ার কথা ছিল, গেমটা এখনো দেইনি তাই না? আমি বলেছিলাম পেন্টুল ধরার আগে একটা গেম দিব, সেই গেমটা সবাই খেলবেন। ওটা হচ্ছে পেন্টুলের ব্যবহারের জন্যে। মাহিন ভাই, এই কাজটা কি করেছিলেন কার্ডের? কোনটা এই কার্ডটা? কার্ড তো দেখা যাচ্ছে না কোন কার্ডটা ও আচ্ছা। শহীদ ভাই, আপনার আপডেট হয়ে গেলে বললেন, হ্যাঁ?
আমি এই কার্ডটার কথা বলছিলাম মাহিন ভাই। হ্যাঁ, এটা আসলে কি, হয়েছে, এটা হ্যাঁ, হয়েছে। কার্ডগুলো না সহজ দেখা গেলেও না, যখন কার্ড করতে যাব তখন কার্ড সম্পর্কে আরো কিছু টুলস সম্পর্কে ধারণা হয়। তো আমরা এই কার্ডটা ট্রাই করতে পারি। এই কার্ডটা করেছেন, করা হয়নি আপনাদের? এই কার্ডটা তো করা হয়েছে কালকে। কত করা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ফ্রন্টটা করা হয়েছিল, ব্যাকগ্রাউন্ড। কিভাবে শেপ নেবেন সেটা দেখিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ। দেখিয়েছিলাম। আচ্ছা আপু, সকালের বেচে কয়জন থাকে আর কতটুকু ক্লাস হয়েছে? প্রত্যেকটা ব্যাচেই হচ্ছে 14-15 জন করে দেওয়া হয়েছে, কিন্তু জয়েন করে 4 জন 5 জন, কোথাও 2 জন। আজকে 11টার ব্যাচে একজনকে নিয়ে করেছি। খুব বোরিং ছিল, আর তার আজকে ফার্স্ট ক্লাস ছিল, তো 2টা ঘন্টা আচ্ছা আমি আপু, কি করব। আপনাদের কি লাভ এখানে? তো আপনারা যারা ট্রেনিং দিচ্ছেন। আমরা কোম্পানিতে নিয়োজিত, আসলে কোম্পানি আমাদেরকে হায়ার করেছে। হুম, আমরা চাকরিজীবী আর কি, আচ্ছা বেতনভুক্ত। এটাই আমাদের লাভ। আচ্ছা। এই কার্ডটা হচ্ছে ফটোশপে করা। আচ্ছা ফটোশপের কাজ। আচ্ছা আপু, আমাদের যে অবস্থা, এই অবস্থাতে আমাদের ফুল কোর্স শেষ হতে কদিন লাগতে পারে? সবার উপর ডিপেন্ড করবে। আর যদি আপনি যেহেতু কাজের ধারণা ভালো রাখেন, আপনি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, আপনাদের কোর্সটা অ্যাকচুয়ালি এখানে 6 মাস ধরে ধরা হয়েছে। 6 মাসের জন্য, 6 মাসের একটা কোর্স, খুব বেশি সময় না, ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর ধরেন যে এখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, বড় কথা। আপনি একটা কাজ শিখেছেন, অবশ্যই তার একটা সার্টিফিকেট দরকার থাকে। আচ্ছা, আর সেটা কি মানে অনলাইনে দেওয়া হবে নাকি না, হাতে হাতে সার্টিফিকেটটা পৌঁছে দেওয়া হচ্ছে হবে? হাতে নিয়ে যাবেন, কারণ এটা আপনার একটা অ্যাচিভমেন্ট, তাই না? সবাই তার অ্যাচিভমেন্টটাকে সেভাবেই নিতে চায়। যদি করোনা না থাকে তাহলে তো ইনশাল্লাহ ঢাকায় এসে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ। আর যারা ভালো করবে সবচেয়ে বেশি, তাদেরকে হচ্ছে কোম্পানির তরফ থেকে একটা ল্যাপটপ দেওয়া হবে। কত ভাগ্য আপনাদের! আমরা যেখান থেকে কাজ ভাগ্য শিখেছি যদি থাকতো। সেখান থেকে জি। কিছুই বলে না, কিছুই বলে না। সার্টিফিকেট দিবে, সেটার জন্যও আমাদের প্যারাপ্যারি করতে হয়। একটা কিছু গিফট দিত, এত কষ্ট করলাম, এত সুন্দর সুন্দর অ্যাসাইনমেন্ট দিলাম, কোনো গিফট নাই। আচ্ছা, না, আপনাদের জন্য দোয়া রইলো। আহ দোয়া করবেন আর কি। এই ইনশাআল্লাহ। প্রথমবার ট্রেনার হলাম তো, একটু দোয়া করবেন বেশি করে, বুঝছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, শহীদুল ইসলাম একই শহীদ নাকি? সিএইচসিপি মনে হয়, ক্রম থেকে উনি লগ ইন হয়েছেন। হ্যালো শহীদ ভাই। শহীদুল ভাই, জি ম্যাডাম। জি, ক্রম থেকে কি লগ ইন হয়েছেন নাকি? জি, লগ ইন হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছে। এখন তো অফ আছে না? শহীদ ভাই, আমরা আপনাকে ওই যে গুগল ক্রম থেকে দেখতে পাচ্ছি যে লগ ইন হয়েছেন। হ্যাঁ, আপনি জি। করতে পারেন, মোবাইলটা কেটে দিতে পারেন, কারণ সাউন্ড হচ্ছে তো, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। শহীদ ভাই, আপনি একটু ট্রাই করেন কিভাবে প্রেজেন্ট করবেন, কোন কাজটা আমাকে এখন করে দেখাবেন, এগুলো সব রেডি করেন। আমরা হচ্ছে একটু ব্রেক নিব, ছোট একটা ব্রেক নিব, বেশি না। সাথে থাকবেন, আবার লাইন টাইন কাইটা চলে যান না কেউ। আমার শেয়ার হয়েছে কিনা? হ্যাঁ শহীদ ভাই, আমার তো শেয়ার হয়েছে কিনা? শেয়ার এখনো হয় নাই, আপনি জয়েন হয়েছেন।
শহীদ ভাই ওটাকে হাইড করে রাখেন। এটা হয়েছে মনে হইতেছে। জি আমরা দেখতে পাচ্ছি, আপনি ওই যে হাইড লেখা আসছে না নিচে, ব্লু কালারের পাশে দেখবেন হাইড লেখা, HIDE, হাইডে ক্লিক করেন। ব্লু কালারটা হয়ে আছে। আচ্ছা শহীদ ভাই ইলাস্ট্রেটরে যান। আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করেন। শহীদ ভাই রিজয়েনে ক্লিক করেন, রিজয়েন।
হ্যালো জি, হ্যালো মাহিন ভাই। আপু, ক্লাস কি চলছে? আমি একটু ব্রেক দিয়েছিলাম তো এই জন্য। আচ্ছা, ব্রেকটা এখন শেষ করছি। শহীদ ভাই, যেটা দেখাতে চাচ্ছেন সেটা দেখাচ্ছেন না, আপনি সেটিং নিয়ে ব্যস্ত আছেন মনে হয়। শহীদ ভাই, শুনতে পাচ্ছেন? আপনার প্রেজেন্টিংটা স্টপ করে দিতে পারেন। হ্যালো, শহীদ ভাই, আপনার প্রেজেন্টিংটা স্টপ করে দিতে পারেন। এই অফ করে দিব? হ্যাঁ, প্রেজেন্টিংটা স্টপ করে দেন। আপনি এতক্ষণ কি দেখাচ্ছিলেন? ম্যাডাম এটা বাংলা হয়েছে, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা করার জন্য না, সমস্যা নাই, এটা পরে করেন। আপনি আগে ইলাস্ট্রেটর আমাদেরকে একটু কাজ দেখাতেন। ঠিক আছে ম্যাডাম, হ্যালো স্টুডেন্ট আমাকে করতে। আচ্ছা, একটা আর্টবোর্ড তৈরি করেন। কিভাবে আর্টবোর্ড তৈরি করতাম আমরা? আচ্ছা ম্যাডাম, আপনার যে ইলাস্ট্রেটরটা দেখেন এখানেও যে পেইন্টে যাওয়ার অপশন ছিল, এখন তো এটা নাই। এখন কি আমি ফাইলের থেকে করবো? আচ্ছা, আপনারটা কি 19? 17। 17? পারলে 19টা ইউজ করেন, আপডেট ভার্সন। আর 17 যেটা আছে ওটা তো আমি ইউজ নাই, এই জন্য সব ধরনের ধারণা ওটা থেকে আমি দিতে পারবো না হয়তো সব সময়। তো যারা মূলত পুরোনো জিনিস নিয়ে কাজ করে তারা তাদেরটা নিয়েই কাজ করে, তারা সেটা সব কিছু জানে। আর আপনি তো নতুন, সেজন্য আপনাকে বলবো যে 19টা ইউজ করেন, তাহলে 19-এর ব্যাপারে আমি সম্পূর্ণ হেল্প আপনাকে করতে পারবো। 17 কবে নিয়েছেন? আজকে ম্যাডাম দিলাম, মানে ও আরেকটা দিছিলাম, এটা হয় না, 17টা দিলাম, এটা হয় না। কেন 17 নিয়েছিলেন কেন? 19 শেয়ার দিয়েছিলাম আপনাদের সাথে। মানে ম্যাডাম আমি এর থেকে ডাউনলোড দিয়ে নাই, আমি ক্যাসেট থেকে দিলাম, সিডি ক্যাসেট। আচ্ছা, 9 এটা আনইনস্টল করেন ভাইয়া। আনইনস্টল করে আপনি 19টা নিন। শহীদ ভাই, আরেকদিন সময় দিচ্ছি, আজকেই শেষ সময়, কালকে অফ আছে। সো আপনি 2 দিন সময় পাচ্ছেন, আপনি 19টা ইনস্টল করেন। ঠিক আছে শহীদ ভাই? জি ম্যাডাম, আপনি যেটা ম্যাডাম দিচ্ছি নাকি 19? বুঝি নাই। আপনার যে লিঙ্কটা দিচ্ছি নাকি 19 এর? জি, আমি 19টা দিয়েছি। মাহিন ভাই, আমি 19টা দিয়েছিলাম। আপু, আমি তো ডাউনলোড করিনি, আমি আগে থেকেই ছিল আমার কাছে। না না, সেটা বলছি না। আমি তো শেয়ার করেছি আপনার গ্রুপে। আমি সঠিক জানি না আপু। আচ্ছা, শহীদ ভাই একটু প্রিভিয়াস মেসেজ চেক করেন, আমি দিয়েছিলাম। হ্যাঁ, জি ম্যাডাম। গুগল ড্রাইভ থেকে যেয়ে সেটা ডাউনলোড করতে হবে। আমি গুগল ড্রাইভের লিংক শেয়ার করেছি। আপনি ওখানে যখন ক্লিক করবেন সেটা গুগল ড্রাইভের মতো ওপেন হবে। আপনার গুগল ড্রাইভের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে শহীদ ভাই? জি আছে তো। আচ্ছা, সেখানে গেলে আপনি হ্যাঁ ম্যাডাম, অ্যাডোবি 19 ইলাস্ট্রেটর 19, ফটোশপ জি পরে ম্যাডাম, করেন। 19। জি। ফটোশপ পরে করেন, 19টা হচ্ছে ডাউনলোড করবেন। করার পর নেট অফ করে ইনস্টল করবেন, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, প্রেজেন্টিংটা আপাতত স্টপ করে দেন তাহলে।
এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে, বৃত্তর কর্নারটা একটু বাড়ানো, সবাই দেখতে পাচ্ছেন? চলেন একটু ট্রাই করি এটা কিভাবে করব, এটা করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি। ক্রিয়েট নিউ। প্রথমে ফন্ট সাইজটা দেখেন, হোয়াইট আর্টবোর্ডের উপর পেছনে জাস্ট একটা রেক্টেঙ্গেল নিয়েছে, সেটা একটু রাউন্ড শেপের হবে, অথবা আপনি ইলিপস দিয়েও কাজটা করতে পারেন। ব্যাক সাইডে কিন্তু একটা ইলিপস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে একটা ইলিপস ব্যবহার করা হয়েছে এবং এটাও একটা ইলিপসের মতো নিতে পারেন, রেক্টেঙ্গেল দিয়েও নিতে পারেন। আমরা দুইটা দিয়েই দেখি কি হয়, কেমন দেখা যায়। মাহিন ভাই এবং শহীদ ভাই, আমি যখন একটা জিনিস এভাবে নাড়াচ্ছি, মাউসটা চেপে ধরে রেখেছি, তখন কি একটা গাইডলাইন দেখতে পাচ্ছেন গোলাপি কালার? এটা হচ্ছে একটা গাইডলাইন। জি আপনার বৃত্তটা যে ইলিপসটা যে ঠিক মাঝখানে আছে, এই যে ঠিক গাইডলাইনটা শো করছে, তখন ছেড়ে দিবেন এটাকে, তার মানে বুঝবেন আপনার ইলিপসটা ঠিক মাঝখানে আছে।
কাজ যখন করবেন তখন দেখবেন এই গাইডলাইনগুলো শো করবে। ম্যাডাম এই কাজটা কিভাবে করলেন যে আপনাকে কেটে নিলেন? জি, আপনাদের প্রশ্নের অপেক্ষা করছিলাম যে কেন কোশ্চেন করছেন না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা ইলিপস। ইলিপসকে আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আমি একটা বৃত্তকে অর্ধেক করব, কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়তে পারে যে আমি একটা বৃত্তকে অর্ধেক করব কিভাবে, সেজন্য কি করবেন, ধরেন একটা ইলিপস নিলেন, এখন আপনার ইচ্ছে করলো এই ইলিপসটাকে অর্ধেক করার, তখন এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপ সিলেকশন টুল তো একটা পয়েন্টকে সিলেক্ট করার জন্য নেওয়া হয়। তো আপনার এখানে 4টা পয়েন্ট চলে আসছে, আপনি যে দিক থেকে যেটা ডিলিট করতে চান একটা পয়েন্ট সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কিবোর্ডে যে ব্যাক অথবা ডিলিট বাটনটা আছে সেটা প্রেস করবেন। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। আচ্ছা, এরপরে এই ইলিপসটা একটু ট্রাই করি। এই ইলিপসটা হচ্ছে একটা রাউন্ড শেপ নিব। শহীদুল ইসলাম আপনি না? শহীদ ভাই এটা কি আপনি? না ম্যাডাম, ও আচ্ছা, আরেকজন। ঠিক আছে। আপনি চাইলে আর্টবোর্ড সিলেক্ট করে শেপ ধরে এই ইলিপসটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আর্টবোর্ডটাকে সিলেক্ট করে লক করলেন, করার পর কি করবেন, সেন্টার অ্যালাইন। এখন এটা ঠিক মাঝখানে আছে, ঠিক আছে। চাইলে এটাও করতে পারেন, চাইলে গাইডলাইনের সাহায্য নিতে পারেন। গাইডলাইন কিভাবে আনবো, সিলেক্ট করার পর একটু টানাটানি করলে একটা গাইডলাইন শো করবে, মনে আছে? ব্যাস।
আপু, জি ভাইয়া। আচ্ছা আমরা যে ফার্স্টে রেক্টেঙ্গেল নিলাম, এরপর হুম, ওইটাকে পারফেক্ট একটা সার্কেলে নিতে গেলে কি করতে হবে? শিপ ধরতে হবে। শিফট। হুম, শিপ ধরতে হবে। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হুম, এসে ডিরেক্ট সিলেকশন টুল। আমি একটু এটা ক্রিয়েট করছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ওকে। তারপর বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? কালারটা একটু চেঞ্জ করে দিই। বুঝতে পেরেছেন কি এবার? শহীদ ভাই এবং মাহিন ভাই, হ্যাঁ, বোঝা গেছে বোঝা গেছে। শেপটা বুঝতে পেরেছেন কিভাবে করেছি? আমি হ্যাঁ হ্যাঁ। রাউন্ড শেপটা দিয়ে ট্রাই করেছিলাম, রাউন্ড শেপ দিয়েও করা যাবে, আরেকবার চেষ্টা করতে হবে অন্য কোনো ওয়েতে। তারপর ওটা দিয়ে আমি এখন না করে কি করেছি, রেক্টেঙ্গেলটা আবার নিয়েছি। রেক্টেঙ্গেলকে কি করব, ফার্স্ট একটু বড় করেই নিন। নেওয়ার পর সিলেকশন টুল, তারপর কি আমাদের এখানে মাউস ধরলে পয়েন্টের কাছে কি হয়, রাউন্ড শেপ দেখায় না একটা, যে টানলে এটা রাউন্ড হয়ে যাবে। জি। তখনই, ঠিক তখনই আমরা মাউস ধরে টানবো, তাহলে চারটা কর্নার মিলে রাউন্ড হয়ে যাবে এটা। যখন এটা রাউন্ড হয়ে যাবে তখন যাব আমরা ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে কাজ করার জন্য। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে কাজ করার জন্য। কখনো কখনো আপনার দুইটা পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। ওই যে সব সময় সিলেক্ট করার জন্য শিফট ধরবেন, একটা সিলেক্ট করার পর শিফট ধরে আরেকটাকে ক্লিক করলেই দুইটা একসাথে সিলেক্ট হবে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পর কর্নার থেকে একটা পয়েন্ট, এখন তো বোঝাই যাচ্ছে না কয়টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করা হয়ে গেছে, এই যে ব্লু কালার আসছে একপাশে, মাউসের নিচে একটু রাউন্ড শেপও আসছে, তার মানে আমি এখন টানতে পারবো। হুম, ডিরেক্ট সিলেকশন টুল, সবগুলো সিলেক্ট হচ্ছে কেন? তারপর ডিরেক্ট সিলেকশন টুল, বুঝতে পেরেছেন জি আপু। শহীদ ভাই? ক্লিয়ার? জি। ঠিক আছে।
এখানে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, ছোট করতে পারছি না কেন। একটু বড় করে চাই কিনা দেখেন তো। আমার এখানে মনে হয় ইলাস্ট্রেটর আমার প্রবলেম হচ্ছে, আমার ইলাস্ট্রেটরটা আবার ইনস্টল করতে হবে। কয়েকদিন মানে 2 দিন ধরে দেখছি যে ঠিক মতো কাজ করছে না, একটা কাজ করলে অন্য একটা কাজ হচ্ছে। নাকি এটা ছোট করা যাচ্ছে না এর বেশি? বড় তো করা গেল, ছোট মনে হয় করা যাচ্ছে না এর থেকে। এর থেকে ছোট হয়তো বা কোনো কারণে করা যাচ্ছে না। এটা করছিলাম এই কারণে, কারণ এখানে হচ্ছে কয়টা শেপ নিয়েছে, ফার্স্টে ব্লু কালার একটা, তারপর হোয়াইট কালারের একটা, তার উপরে কিন্তু আরেকটা শেপ নিয়ে সেটার উপর ফটো মাস্কিং করা হয়েছে। টোটাল 3টা শেপ এখানে, বুঝতে পেরেছেন শহীদ ভাই আর হচ্ছে মাহিন ভাই? জি আপু। এখানে 3টা শেপ, ব্লু কালার একটা, তার উপরে হোয়াইট কালার, তার উপরে আরো একটা শেপ নিয়ে সেটার উপর মাস্কিং করা হয়েছে। হ্যাঁ বুঝা গেছে। জি। আপনি চাইলে এটাকে ইলিপস দিয়েও করতে পারেন, এই শেপটা যেটা আছে, আবার রেক্টেঙ্গেল দিয়েও ট্রাই করতে পারেন। রেক্টেঙ্গেল নেওয়ার পর যদি একটু রাউন্ডেড শেপ দিয়ে দেন, কন্ট্রোল ব্যাক, থার্ড ব্র্যাকেট। কাজটার একটু প্রিভিউ দেখি। আমার ইলাস্ট্রেটরে খুব প্রবলেম হচ্ছে বুঝছেন, একটা দিন সময় আছে এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। বারবার শুধু সেভ অ্যাস হচ্ছে। আমরা এখানে কি দিব, পিএনজি 24 মনে আছে সবার? পিএনজি 24 আর উইথ সবসময় 2000 রাখবো। 2000।
ভাই এবং শহীদুল ভাই, হ্যাঁ মাহিন ভাই কিছু বলছেন? না না, আপনি বলেন। আচ্ছা, মাহিন ভাই এবং শহীদ ভাই, কাজ হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। কাজ এক একবার এক একজন এক এক রকম ভাবে করে থাকেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনারা হচ্ছে যে কোনো ডিজাইন দেখে আগে খেয়াল করবেন ডিজাইনটা কিভাবে করেছে, তারপর নিজের মতো করে সেটা প্রেজেন্ট করবেন। মূল কথা ডিজাইনটা যেন মিলে যায়। শহীদ ভাই কতদূর বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। জি বলেন, কতটুকু বুঝতে পেরেছেন? ম্যাডাম আসলে প্র্যাকটিক্যালি দেখতেছি ম্যাডাম সহজ হয়, কিন্তু কালকে করতাম না অনেক কিছু বুঝলাম না। প্র্যাকটিক্যালি না করতে পারবো তো কোনো আসলে ফর্মুলা কাজ আসলে বেশি কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে তাহলে ইলাস্ট্রেটরটা আজকে ইনস্টল করে শনিবার থেকে সম্পূর্ণরূপে প্র্যাকটিস করবেন এবং সবার আগে আপনি প্রেজেন্ট করবেন। ইনশাআল্লাহ। আপনাদের ক্লাসে আরো কে কে যেন ছিল ফার্স্টের দিন থেকে? আরো মনে হয় 2 জন ছিল। চিনেন কেউ কাউকে এই গ্রুপের? না ম্যাডাম, আর তারা তো আসে 2 মিনিট আসে আমার জায়গা ফাইন পাইছে তার করে। কারোর সাথে পরিচয় নেই আপনি? মাহিন ভাই পরিচিত নেই কেউ, আচ্ছা কথা হয় না, মানে আপনার সাথে কথা শুরু হলেই কথাবার্তা হয়। বলবেন, কথা বলবেন মাঝে মধ্যে, আপনাদের মাথা নাই। যার সাথে পরিচয় হতে ইচ্ছা হয় তার সাথে পরিচয় হয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মাঝে মধ্যে একটু গল্প করতে ইচ্ছা করে গল্প করতে পারেন একজন একজনের সাথে একটু একটু। না। মাহিন ভাই কি করছেন, স্টুডেন্ট নাকি জব করছেন? না, আমি অলমোস্ট ফাইনাল ইয়ার চলছিল আমার। 4টা পরীক্ষার মাঝেই আমার সবকিছু অফ হয়ে গেল করোনার কারণে। আল্লাহ, শুনেন নাই নতুন নিউজ সবাইকে পাস করে দেওয়া হবে উইদাউট এক্সাম? এটা তো শুনছি, বাট যদি সত্য হয় তাহলে তো ভালোই, মিরাকেল। সেটাই তো, আমি আরো একবার মাস্টার্স করে নিলে পারতাম, তাহলে পাস করে দিতাম আমাকে। ভালোই তো। হ্যাঁ, আমাদের সার্টিফিকেটে লেখা থাকবে হচ্ছে এটা তো কোভিড-19। শুনেছি যে, হ্যাঁ শুনেছি যে আমাদের ইন্ডিয়ার মধ্যে নাকি এটা, এটা কি বাংলাদেশে হবে? এটা বাংলাদেশের জন্য পাবলিশ করা হয়নি। ফেসবুকে কি দেখলাম আমি, ফেসবুকে তো কি জানি, বাংলাদেশের আমি শিক্ষামন্ত্রীর ছবি দিয়ে এটাই দিল, ঘোষণা দেওয়া হবে নাকি একটা ঘোষণা news দেওয়া হয়েছে। শুনেছিলাম যে ভারতের কোন প্রদেশে নাকি যত স্টুডেন্টদের পরীক্ষা মানে থেমে গেছে, ওদের নাকি দিয়ে দেবে সবকিছু, পরের ক্লাসে উঠে দেবে। ভালো। আচ্ছা, ডিটেলস পড়া হয়নি তো সেজন্য আমি ভাবলাম বাংলাদেশে, কারণ ছবিগুলা দেখে টেকে মনে হলো যে বাংলাদেশে এই অবস্থা। হলে তো ভালোই, সবাই পাশ করে যেত। আচ্ছা আপু, আমাদের যে অ্যাসাইনমেন্ট ওইগুলা তো পিএনজি ফাইল বা জেপিজি ফাইলে গুগল ড্রাইভে। হ্যাঁ, পিএনজি 24 দেখিয়েছি তো, পিএনজি 24 সেভ করার পর কি করবেন? সেভ করবেন আপনার কোনো একটা ফাইলে, তারপর গুগল ড্রাইভে আপলোড করবেন। এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব? হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে কি লিংক দেওয়ার জন্য? হ্যাঁ, লিংকটা দিয়ে রাখতে পারেন আপনার, আমি দেখে নিব। আচ্ছা। আপনি ক্লাস শেষ? জি ভাইয়া, মাহিন ভাই। আজকে ক্লাস শেষ? হ্যাঁ, আজকের ক্লাসটা আপাতত শেষ। নেক্সট ক্লাসে ঠিক একইভাবে আবার কোনো অ্যাসাইনমেন্ট আমাকে করে দেখাবেন। আমার একটু করে জানাতে আচ্ছা, শহীদ ভাই, শহীদুল ইসলাম ভাই। ম্যাডাম, জি ভাই, কি করছেন? ফ্রি আছেন নাকি চাকরি করেন? ঠিক আছে। চাকরি বাকরি করেন না?
ওই ডাউনলোড দিচ্ছি ম্যাডাম এটা। আচ্ছা ঠিক আছে, আপনারা এই যে গ্রাফিক ডিজাইন নিয়ে খুব ঘাটাঘাটি করবেন, কোন টুল দিয়ে কি হয়, কোন টুল দিয়ে কি না করা যায়, এগুলো সব কিছু একটু ঘাটাঘাটি করলে হচ্ছে অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? সমস্যা হতো এর আগে 300 MB 400 MB হয়ে গেছে না, এই রোজ বড় বালির সমস্যা ডাউনলোড করে। মা এখন আমাকে কেন না আমি কাজগুলো বন্ধ করো। আচ্ছা ঠিক আছে মাহিন ভাই, তাহলে ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন আপু। জি আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।